হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজ তোমাদের সাথে শেয়ার করছি চিকেনের একটি রান্না, যেটা গরমের সময় কিন্তু মানে ভীষণভাবে পারফেক্ট একটা রান্না। গরমের সময় পাতলা চিকেনের এরকমভাবে ঝোলটা বানালে মানে খেতেও যেরকম টেস্টি হয় আর খাওয়াটাও ভীষণই ভালো। খেলে কোনো সমস্যাও হবে না এই গরমের দিনে। তো আমি কীভাবে বানাচ্ছি প্লিজ তোমরা পুরো ভিডিওটা অবশ্যই দেখো। কেমন দেখো, প্রথমে আমি যে কড়াইতে রান্নাটা করব সেই কড়াইতে চিকেনটাকে দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে তার মধ্যে যে আলুগুলি দেব সেগুলোও দিয়ে দিয়েছি। আর আলুগুলো একটু বড়ই কেটেছি, আর চিকেনটাও এখানে কী বলতো একটু বড় সাইজেরই কাটা আছে। খুব ছোট চিকেনটা হলে না এখানে কী বলতো রান্নাটা মানে গলে যেতে পারে। তারপর দিয়ে দিলাম আন্দাজ মতো নুন। তারপর এখানে দিচ্ছি হলুদ গুঁড়ো। আর দিয়ে এক এক করে মশলাগুলো দেবো। এবারে এখানে গরম মশলার গুঁড়োটা দিলাম, কারণ আমি গরম মশলাটা তো কষানোর সময়ই দিই। আর তারপরে এখানে লঙ্কার গুঁড়ো, যে যেরকম ঝাল খায় সে সেরকম দেবে। তারপর দিচ্ছি এখানে আমি সমস্ত মশলা শিলে বেটে নিয়েছি। তো এখানে দেখো জিরে ধনে বাটা আছে। আর মশলা এখানে খুবই কম দেবো, খুবই কম। আর এখানে পেঁয়াজ আদা রসুন একসাথে বাটা, মানে বুঝতে পারছো কতটা দিলাম। মানে পেঁয়াজ একটা ছোট সাইজের পেঁয়াজ, আর এক টুকরো আদা আর কয়েকটা রসুন, এগুলো সমস্ত একসাথে বাটা আছে। আর দিলাম একটু তেল। দেখো তেলটা আমি মানে হাতে নিয়ে দিচ্ছি কেন, তা না হলে বেশি পড়ে যেতে পারে। এবারে ওই 2 চামচের বেশি তেল না এটা। 2 চামচ তেল দিচ্ছি। দিয়ে আর চিকেনটা কিন্তু এখানে মোটামুটি 800 মতো আছে। তো সেই জন্য কী বলো তো 800তে ওই 2 চামচ তেলই যথেষ্ট। আর এইভাবে ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে, খুব ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। রেখে দিলে তো একটু বেশি ভালো হবে। আর যদি সময় না থাকে না রাখলেও কোনো অসুবিধা নেই। তারপর দেখো এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু চিনি। চিনিটা তো অবশ্যই একটু দিতে লাগবে, তা না হলে তো টেস্টের ব্যালেন্সটা ঠিকঠাক আসবে না। আর এইভাবে ভালো করে মাখিয়ে নিলে না চিকেনটা সেদ্ধও হয়ে যায় তাড়াতাড়ি। তবে আমি কিন্তু এই রান্নাটা প্রেশার কুকারেই করে বানাবো, মানে আরও তাড়াতাড়ি হওয়ার জন্য। তো দেখো গ্যাসটা জ্বালিয়ে তারপরে কড়াইটা বসিয়ে দিয়েছি। আর এটা ওই মোটামুটি আধ ঘন্টা মতো রেস্টে রেখে দিয়েছিলাম আর কি। তো না রাখলেও কোনো অসুবিধা নেই। তারপর উনুনে এবার বসিয়ে দিয়েছি গ্যাসটা জ্বালিয়ে। আর এই রান্নাটা না আমি অ্যাকচুয়ালি শিখেছি আমার বাবার থেকে। কারণ আমার বাবা না রান্নাটা খুব ভালো করতো, জানো তো। আর এই যে দেখো অল্প একটু জল দিয়ে দিলাম, ওই খুবই কম একটু জল দিয়ে দিলাম। তা না হলে কী হবে মশলাটা তলায় ধরে যেতে পারে। আর মশলাটা কী বলো তো যাতে মুরগির মাংসের সাথে ভালো করে মিশে যায়, সেই জন্য মানে সামান্য একটু জল দিতে হবে। দিয়ে তারপরে এটাকে কষাতে হবে। আর এরপরে আমি একটু ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিলে কী বলো তো, ঢাকনা দিলে মানে একটু পুরোটা একসাথে মজবে ভালো তাড়াতাড়ি। তো সেই জন্য একটুখানি ঢাকনা দিয়েছি, বেশিক্ষণ না। তো তারপরে আমি এটাকে এবারে আর ঢাকনা দেবো না। এবারে আমি এবার এটাকে খুলেই কষাবো। আর কষানোটা একটু ভালো করে কষাতে হবে, কারণ কি যেহেতু মশলাটা তো সেইভাবে তেলে কষানো হয়নি। তো সেই জন্য এখানে সমস্ত কিছু একসাথে খুব ভালো করে কষাতে হবে। আর আমার বাবা অবশ্য যে এই রান্নাটা করতো এটা মোটামুটি মাটনের জন্য করতো, এটা মানে চিকেনের জন্য না। আর এমনিতেও কী বলো তো সেই সময় ব্রয়লার মুরগি সেইভাবে পাওয়া যেত না, মানে আমি যে সময়ের কথা বলছি। এবারে সেই সময় আমাদের বাড়িতে ওই দেশি মুরগি মানে দেশি মুরগি আর মাটন এগুলোই হতো। তো বাবাকে দেখতাম কি এইভাবে রান্নাটা করতো। তবে আমি এখানে কম তেল মশলা দিয়ে বানিয়েছি, তবে অত কম তেল মশলা দিয়ে বানাতো না বাবা। বেশ একটু স্পেশাল বানাতো আর কি। তো অসাধারণ খেতে হতো রান্নাটা। তো দেখো এইভাবে এটাকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। আর অল্প অল্প জল দিয়ে দিয়ে কষাতে হবে, তা না হলে কী বলো তো তলায় ধরে যেতে পারে। আর আঁচটা কিন্তু আমি খুব কমে মানে মিডিয়াম টু হাইতে দিয়েই কিন্তু এটা আমি কষাচ্ছি। কারণ কি মশলার গন্ধ যাতে একেবারেই না থাকে, যাতে মানে
কষাতে কষাতে মোটামুটি তেলটা ছেড়ে দেবে মশলা, হ্যাঁ। তো সেই জন্য এইভাবে কষাতে হবে, খুব লো আঁচে এটা কষানো যাবে না, হ্যাঁ। তো আর এখানে মুরগিটা একটু বড় সাইজের কাটা আছে কেন কী বলো তো, এইভাবে রান্নাটা করে তারপর প্রেশারের মধ্যে দিলে মানে অসাধারণ একটা টেস্ট আসে, হ্যাঁ। আর এবারে প্রেশারে কেউ নাও দিতে পারো, এখানে কড়াইয়ে ঢাকনা দিয়েও এটাকে রান্না করা যেতে পারে, কিন্তু ওতে অনেকটা সময় মানে নষ্ট হবে। আর আজকাল তো বুঝতেই পারছো সবারই সময়ের অনেক দাম, হ্যাঁ। এবার শুধু একটা রান্নার পেছনে এত সময় দিলে তো হবে না, আরও অনেক কাজ আছে, অনেক রান্না আছে আরও, তো সেই জন্য যাতে তাড়াতাড়ি হয়ে যায় সেই জন্য আমি এই রান্নাটা তোমাদের সাথে শেয়ার করছি। আর বিশেষ করে আমার মেয়ের জন্য তো এটা ভীষণভাবে পারফেক্ট, মানে কি বলো তো, সমস্ত কিছু একেবারে দিয়ে তারপরে কষাতে দিলে কি হয়, তাহলে অন্য কাজও হয় হাতে হাতে, আর তারপরে প্রেসারের মধ্যে দিয়ে দিলে তো আর কোনো অসুবিধাই নেই। তো এইভাবে দেখো কষিয়ে নিচ্ছি। আর এটা মানে অনেকক্ষণ ধরেই কষিয়েছি, মশলার কাঁচা গন্ধতে একেবারেই চলে গেছে। আর তারপর এর মধ্যে আমি দেখো কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি, কারণ কষানোটা আমার হয়ে গেছে। এবারে আমি জল দিয়ে এটাকে প্রেসারের মধ্যে দিয়ে দেবো সেদ্ধ হতে। তো কাঁচা লঙ্কা ওই তিনটে কি চারটে কাঁচা লঙ্কা ছিল, ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম। আর শেষের দিকে দিলে কাঁচা লঙ্কাটা ভালো হয়। আর দিচ্ছি এখানে চিকেন মশলাটা অবশ্যই অপশনাল, যদি কেউ মনে করো নাও দিতে পারো, তবে চিকেন মশলাটা দিলে একটা খুব ভালো টেস্ট আসে। দিয়ে তারপরে একটু নেড়ে চেড়ে নিচ্ছি চিকেন মশলাটা দিয়ে, তারপর দেবো এখানে কাসুরি মেথি। ধনে পাতাটা আমি এই গরমকালে যে ধনে পাতাটা পাওয়া যায় না, ওটার টেস্টটা আমাকে ওটা ভালো লাগে না, ওই জন্য আমি ধনে পাতাটা দিই না, হ্যাঁ। কাসুরি মেথিটাই দিলাম। আর চিকেনে কাসুরি মেথিটা মানে ভীষণই একটা ভালো টেস্ট আনে, হ্যাঁ। মাটনে হয়তো মানে নাও দিতে পারো, কিন্তু চিকেনে কিন্তু দিলে খুব ভালো একটা টেস্ট আসে। তারপর এটাকে আমি জল দিয়ে দিলাম। আর জল আমাকে আরও দিতে লাগবে, কারণ যেহেতু আমি এটা পাতলা ঝোল করবো, হ্যাঁ। আর এটা খেলে কি বলো তো, এই গরমের সময় কিন্তু কোনো শরীরের কোনো সমস্যাও হবে না, কিছুই না, হ্যাঁ। আর তারপরে দেখো একটু সামান্য নুন দিয়ে দিয়েছি, প্রেসারের মধ্যে দিয়ে দিয়েছি মাংসটা, আর জল দিয়ে দিয়েছি আন্দাজ মতো, যাতে ঝোলটা একটু পাতলা হয়। আর একেবারে ঘন হয়ে গেলে কি বলো তো, এই রান্নাটা সেইভাবে আমি করছি না, একটু পাতলা ঝোলই এটা বানাচ্ছি, হ্যাঁ। তারপর দেখো এই যে ঢাকনা বন্ধ করে 2টো সিটি দিয়ে দিয়েছি, কারণ এটা তো কষানো হয়েছে অনেকক্ষণ, হ্যাঁ। তো 2টো সিটি দিয়ে দিলে না, ওই যে মশলার গন্ধটা ওই প্রেসারের মধ্যে থাকে, ওটা কিন্তু একটা আলাদা মানে স্বাদ আসে। তো দেখো ঢাকনাটা খুলে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো উপরে পুরো তেলটা ভেসে উঠেছে, কিন্তু তেল তো সেইভাবে দেওয়া হয়নি, হ্যাঁ। ওই 2 চামচ তেলেই কিন্তু রান্নাটা হয়েছে। তবে হ্যাঁ, মুরগিরও তো একটা মানে যে ঝোলটা সেটাতে একটু তো আসবেই, হ্যাঁ। আর এই যে দেখো আমি একটা বোলের মধ্যে ঢেলে দিয়েছি। আর তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। সবাই খুব ভালো থাকবে, দেখা হবে আরও একটি নতুন ব্লগে। বাই।